দুঃখজনক যে শুধুমাত্র পটুয়াখালী নয়, বাংলাদেশের আপনারা বিভিন্ন বিশেষ করে জেলা উপজেলা হসপিটালের চিত্র যদি দেখবেন 2/3 মেডিকেল অফিসার আপনার এখানে পদ আছে কিন্তু তারা কর্মরত নাই। উপজেলা পর্যায়ে তো ভয়ঙ্কর অবস্থা, জেলা পর্যায়ে যা দেখলাম তাদের তার চেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থা। 59 জনের পদ আছে কিন্তু কর্মরত আছে মাত্র 18 জন। তো 2/3 যদি অনুপস্থিত থাকে তাহলে সেখানে আসলে কিভাবে তারা চিকিৎসা দেবে? তো এটা বলতে গেলে বাংলাদেশের মতো একটা দেশে জেলা উপজেলা পর্যায়ে হসপিটালে চিকিৎসা নিয়ে মানুষ সুস্থ হচ্ছে এবং এই পরিবেশে সেটা আসলে আল্লাহর বিশেষ রহমত ছাড়া এইটা সম্ভব ছিল না। তো মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু স্বাস্থ্য ব্যবস্থার উপরে একটি আলাদা গুরুত্ব দিয়েছেন, আপনারা জানেন যে সরকারের আপনার স্বাস্থ্য খাতের দর্শন অনুযায়ী যে সবার জন্য স্বাস্থ্য, তারই অংশ হিসেবে হেলথ কার্ড চালু হবে এবং জেলা পর্যায়ে বিশেষ করে আপনার বিভাগীয় পর্যায়ে মেডিকেল কলেজ এবং হসপিটালের চিকিৎসার মান বৃদ্ধি, জনবল বৃদ্ধির মাধ্যমে সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে নিয়ে যাওয়ার বা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। যে প্রায় 110টার মতো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেগুলোকে ফেসিলিটেট করা এবং সেখানে যেন মানুষ ট্রেনিং নিয়ে তারা কতজন বাইরে যাচ্ছে, কতজন দেশে আছে তার একটা ডেটা আমাদের থাকে। প্রায় 23টা মন্ত্রণালয় আপনার দেখা যায় ট্রেনিং করায়, যেখানে অনেক সময় ওভারল্যাপ হয়। সরকারের অর্থ ব্যয় কমাতে এবং একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে আমরা এই প্রধানমন্ত্রী অলরেডি নির্দেশনা দিয়েছেন, সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আমরা এই ট্রেনিং সেন্টারগুলো আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের সাথে সমন্বয় করে আগামীতে যেন আমাদের তরুণ এবং যুবকরা যেন বেকার না থাকে, দেশে কর্মসংস্থানের পাশাপাশি বিদেশে যেন দক্ষ জনগোষ্ঠী বা মানব সম্পদ আমরা পাঠাতে পারি, সেই বিষয়ে সরকারের একটা গুরুত্ব রয়েছে। সুতরাং স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান এই তিনটা সরকারের একটা বড় অগ্রাধিকার রয়েছে এবং এই তিনটা জায়গায় যদি সরকার আমরা সফল হতে পারি, আশা করি দেশকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। শিশু থেকে শুরু করে বৃদ্ধ অনেকে আপনারাও দেখেছেন আমার সাথে যে হসপিটালের করিডোরে আসলে চিকিৎসা নিচ্ছে। এমনকি কিছু ভবন রয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এখানে হসপিটালের সাথে এই মেডিকেল কলেজের সাথে 500 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল থাকার কথা, কিন্তু সেটি নানান কারণে হয়নি। 250 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল হয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে যে মেডিকেল কলেজের জন্য জেলা হসপিটালের বাইরে আলাদাই একটা পূর্ণাঙ্গ 500 শয্যা বিশিষ্ট হসপিটাল। যেহেতু এখানে মেডিকেল কলেজের এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়, এখানে 250 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল রয়েছে, কিন্তু এখানে প্রতিদিন অ্যাভারেজ রুগী হয় 800 থেকে 900। তাদের সাথে আপনার দেখা যায় 2-1 জন করে অ্যাটেন্ডেন্স থাকে। সেই বাস্তবতায় এখানে অবকাঠামো একেবারেই কম এবং তারই অংশ হিসেবে আমাদের মন্ত্রী এমপি তাদেরকে স্পেশালি হসপিটালগুলোর দায়িত্ব দিচ্ছে যে যাতে এর পরিবেশের উন্নতি করা যায়। স্বাস্থ্যের পাশাপাশি সরকারের আরেকটি অগ্রাধিকার হচ্ছে শিক্ষা এবং কর্মসংস্থান। শিক্ষা আনন্দময় কর্মমুখী শিক্ষার জন্য পাঠ্যক্রম নতুনভাবে তৈরি করা, কারিকুলামের পরিবর্তন এবং আমাদের যে দেশের বাইরে যে একটা বিশাল জনগোষ্ঠী কর্মরত আছে প্রায় 1.5 কোটি প্রবাসী, সেখানে এতদিন যে পদ্ধতিতে প্রবাসী যেত এখন কিন্তু আমরা নতুন করে স্কিল ম্যান পাওয়ার পাঠানোরকে প্রাধান্য দিচ্ছি। আমাদের